আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন অনেকেই কনফিউজড যে আসলেই কি মরিশাসের ভিসা খুলেছে কিনা, মরিশাসের ওয়ার্ক পারমিট যেগুলো বিভিন্ন কোম্পানি দিয়েছে, বিভিন্ন এজেন্সি দিয়েছে, আদৌ সেটা সঠিক কিনা আপনারা কীভাবে চেক করবেন। তো আপনারা একটি ভিডিও দেখেন, মূলত আমাদের আসাদুজ্জামান স্যার, যিনি আসলে এখন মরিশাস বর্তমানে সময় এখন অবস্থান করছে, তিনি কিন্তু সেখানে কর্মরত আছেন এম্বাসিতে। তো আপনি তার সাথে যদি যোগাযোগ করেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ইনবক্সে মেসেজ দিলে কিন্তু ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা চেষ্টা করব তার ফেসবুকের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখার। তো চলুন তাহলে ফার্স্টে তার ভিডিওটি দেখি, এবং বর্তমান সময়ে যারা মরিশাস যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটি হলো, আপনারা অনেকেই দেখলাম যে বিভিন্নভাবেই কনফিউজ, আপনাদের যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা অন্য কারো একটি সেটি সঠিক কিনা সেই বিষয়টি নিয়ে আপনারা খুবই কনফিউজড। তো এই বিষয়ে আমি গতকালকে একটি পোস্ট করেছি, সেখানে বলেছি যে ওয়ার্ক পারমিট নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে ইনবক্সে পাঠাবেন, আমি সেটি চেক করে আপনাদেরকে জানাবো যে এটি সঠিক কিনা। তো আমি কিন্তু সব সময় আপনাদেরকে এই ভিডিওগুলো যখন করি তখন বলি যে কোনো সহযোগিতা যেটি আমাদের পক্ষে করা সম্ভব, বাংলাদেশ হাই কমিশনের পক্ষে করা সম্ভব, সেটি কিন্তু আমরা করতে প্রস্তুত। আপনারা নির্দ্বিধায় আপনাদের যে বিষয়গুলো আছে জানাবেন, আমরা চেষ্টা করি। এবং আপনারা দেখেছেন যে অনেক রাতেও কিন্তু আমি আপনাদের হয়তো মেসেঞ্জারে আমার কাছে একটি প্রশ্ন করলেন, সেটির জবাব দেওয়ার চেষ্টা করি। অনেক সময় হয়তো টাইমলি দিতে পারি না, দেরি হয়ে যায় বা কিছু, কারণ সবাই একসাথে নক করেন, যার কারণে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই সহযোগিতাগুলো আমরা করব ইনশাল্লাহ, আপনাদেরকে কথা দিচ্ছি, এর আগেও কথা দিয়েছি। 2 নম্বর বিষয় হলো যে আপনারা অনেকেই দেখলাম খুবই আলোচনা সমালোচনা আপনারা বিভিন্ন গ্রুপে করছেন, সেটি হচ্ছে যে কোন এজেন্সিতে আপনারা যোগাযোগ করবেন। তো এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন, যে যেই এজেন্সিতে আপনি যোগাযোগ করছেন সেটি আসলে রিক্রুটমেন্ট এজেন্সি কিনা। কারণ অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেকে এমন লোকজন বিজ্ঞাপন দিচ্ছেন, তাদের হয়তো রিক্রুটমেন্ট লাইসেন্সই নাই, তো সে কিভাবে লোক পাঠাবে। নাম্বার 2 হচ্ছে যে এই রিক্রুটমেন্ট এজেন্সির সুনাম আছে কিনা, তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন বা এর আগেও কাজ করেছেন, উনি সুনামের সাথে কাজ করেছেন কিনা, অথবা তার প্রতারণা করবার কোনো রেকর্ড আছে কিনা, এই জিনিসগুলো আপনারা বিবেচনা করবেন। নাম্বার 3 হলো আপনি যখনই ইয়েটা করবেন, এজেন্সি সিলেক্ট করতে যাবেন বা পছন্দ করার বিষয়টি বিবেচনা করবেন, তখন একটা জিনিস আপনাকে দেখতে হবে যে এর আগে একটু বলে নিই যে আমরা কিন্তু একটা দোষের ভাগিদার আর হতে চাই না, যে কাজটি যে জানে না সেই পদে যেন সে না আসেন, এটি আমরা নিশ্চিত করব। এবং প্রত্যেকটা কোম্পানিকে আমরা বলছি যে তারা যেন অবশ্যই নিজেরা ভাইবা নিয়ে ভালোভাবে তারা সন্তুষ্ট হয়ে তারপরে আনে। কারণ হচ্ছে পরবর্তীতে তারা যদি এই প্রশ্নটি তুলে যে আমি বাংলাদেশ থেকে 5 জন লোক নিয়ে এসেছিলাম, তারা এই কাজটির জন্য নিয়ে এসেছি, তারা এই কাজটি জানেন না, বুঝেন না, সুতরাং তাদেরকে ভালোভাবে সিলেকশন করতে হবে। এই সিলেকশনের স্বাধীনতা সম্পূর্ণই কোম্পানি যদি মনে করে যে না আমার এই কাজটির জন্য উনি উপযুক্ত, তাহলে ওনাকেই উনি সিলেকশন করবেন। তো এটি আমরা বলেছি। তো বিষয় হলো আপনি যখন এজেন্সি সিলেক্ট করতে যাবেন সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে, আমি অনুরোধ করবো যে কাজটি আপনারা পারেন আপনারা সেই কাজটির জন্যই আসেন। অন্য কাজের জন্য আসার চেয়ে আপনার যে এক্সপার্টিজ আছে সেই এক্সপার্টিজ যেই কোম্পানির সাথে অ্যালাইন করবে সেই কোম্পানিতে আসাটাই ভালো। পরবর্তীতে যে বিষয়টি আসবে সেটি হলো, আপনি অনেকেই দেখলাম যে আপনার এজেন্সি খুঁজতেছেন। বাবা, আপনার এজেন্সি খোঁজার আগে দেখতে হবে যে আপনি যেতে চাচ্ছেন, ধরেন সাপোজ ABC গার্মেন্টস বা টেক্সটাইলে। এখন আপনি টেক্সটাইলের অভিজ্ঞতা আপনার আছে, আপনি সে কাজটি জানেন। প্রবলেম হচ্ছে আপনি XYZ এরকম নামের একটা এজেন্সিকে আপনি আপনার পাসপোর্টটি জমা দিয়ে রাখলেন।
কিন্তু XYZ এজেন্সিকে ওই ABC গার্মেন্টস বা টেক্সটাইল কাজ দিল না, তো আপনাকেও কিভাবে পাঠাবে? সেটি তো একটা বিষয়। এই জন্য আমরা সকল এজেন্সিকে বলেছি, যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু কিছুই হয় নাই, যার কারণে আপনার ডিটেল পাচ্ছেন না, কিন্তু দুই একটি গার্মেন্টস যারা হচ্ছে একেবারেই পুরাতন লোকই নিয়ে আসবে, একেবারে পুরাতন যারা আগে কাজ করেছেন তাদেরকে ওনারাই সিলেকশন করছে, জাস্ট এরা এজেন্সি হচ্ছে প্রসেসিং করবে, আর কিছুই না। তো বিষয় হলো যে আপনারা সেটা নিশ্চিত হইতে হবে যে আপনি যেই কোম্পানিতে যেতে চান সেই কোম্পানির কাজটি আসলে ওই এজেন্সি পেয়েছে কিনা। এখন ওই কাজটি যদি ওই এজেন্সি না পায়, তাহলে আপনারা কিভাবে ওই এজেন্সিতে পাসপোর্ট জমা দিবেন আর কিভাবে উনি আপনাকে পাঠাবেন? তো এই বিষয়গুলো আপনাদের চিন্তা করবার দরকার আছে। আর পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা এজেন্সিকে বলছি, আবার বলবো, এটা স্ট্রিক্টলি বলবো এবং এটা তাদেরকে মানতে হবে। প্রত্যেকটা এজেন্সিকে ফর্মালি জানাইতে হবে যে আমরা এই এজেন্সির কাজটি আমরা পেয়েছি এবং এই এজেন্সির কাজটি আমরা পেয়েছি, এবং যখন জানাবে এবং আপনারা যখন কোম্পানিটিকে পছন্দ করবেন তখনই আপনারা সেই এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এর আগে যোগাযোগ করলে আসলে এমনও হবে যে উনি হয়তো ওই সেক্টরের কাজই পাচ্ছেন না, আপনার বইটি জমা আছে 1 বছর 2 বছর ধরে, হ্যাঁ, এটা আপনার জন্য সমস্যা সৃষ্টি হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করবার জন্য এটি বলছি। যে কোনো বিষয়, কোন এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে না আমি ওই কোম্পানিতে তোমাকে পাঠিয়ে দিব বা পাঠানোর ব্যবস্থা করবো, আমার কাছে সুযোগ আছে, আপনারা প্লিজ, আমি তো সবসময় বলি যে আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা, আপনারা আমাকে জাস্ট ইনবক্সে জানান, আমি আপনাদেরকে সঠিক তথ্যটি দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং দেখে যতটুকু বুঝতে পারছেন যে মরিশাসের ভিসা কিন্তু খুলেছে। তবে এখানে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রিক্রুটিং এজেন্সি না, ফেক এজেন্সি, এক কথাতে যাদের কোনো ডকুমেন্টস নেই, তারা আপনার অন্যান্য এজেন্সি দিয়ে কাজ করে নিজের নাম মূলত আসলে ফলায় আর কি, ঠিক আছে। আর বর্তমান সময়ে কিন্তু এখন বিভিন্ন ফেক ওয়ার্ক পারমিট বের হচ্ছে, যেগুলোতে কিন্তু অনেকেই প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য কিন্তু স্যার বলেছে ওনার ইনবক্সে আপনি যদি দিয়ে থাকেন মূলত মেসেজ বা আপনার ওয়ার্ক পারমিটের কপিটা, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে মূলত চেক আপ করে দিতে পারবে আর কি, ঠিক আছে। যাই হোক, আপনারা যারা মরিশাসে যাবেন অবশ্যই একটা ভালো রিক্রুটিং দেখবেন, ভালো এজেন্সি যেন সেটা হয়ে থাকে, যাদের RL নাম্বার আছে, যারা সরকারি নির্ধারিত এজেন্সি এবং বিগত দিনগুলোতে যাদের সুনাম আছে আর কি, ঠিক আছে। যাই হোক, আমরা নেক্সট টাইমে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা আমাদের মরিশাস সম্পর্কিত তথ্যগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।